Assalamu alaikum. Welcome করছি. This is MD মিঠুন স্পোর্টস জার্নালিস্ট। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে চ্যাম্পিয়ন ট্রফির মাত্র একদিন বাকি আছে। 19 তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্টার্ট। নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে যাচ্ছে, আপনারা জানেন। তো 20 তারিখের 19 তারিখের পর যে ম্যাচটা আসতেছে, তারপর 20 তারিখে যে ম্যাচ, ওই ম্যাচে আপনার বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে ম্যাচটা চ্যাম্পিয়ন ট্রফির দীর্ঘ দিন ধরে আলোচনার কেন্দ্র হয়ে আসছে, সেই ভারত বনাম বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচটার চূড়ান্ত স্কোয়াড ইতিমধ্যে আমার হাতে জমা হয়েছে। তো আপনাদের কাছে আমি বলছি স্কোয়াডগুলা, যে বাংলাদেশ স্কোয়াডে কে কে আছেন। ওপেনিংয়ে শম্ভু সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী, রিশাদ হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। এই 11 জন মিলে বেস্ট 11 স্কোয়াড গঠন করা হয়েছে। তো এখানে আপনার সৌম্য সরকারকে বিবেচনায় আনা হয়েছে এই জন্যই যে সৌম্য সরকারের বর্তমান ওয়ানডে ফরম্যাটের যে ফর্মটা, সে ভালো অ্যাভারেজে এবং ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে যাচ্ছে। ওয়ানডের পারফরমেন্স গড় হিসাব করলে সৌম্য সরকার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ব্যাটার। তানজিদ তামিম, যার নাম আপনারা সবাই শুনছেন, জানেন, সে বিপিএলে হাইস্ট রান টেকার এবং তরুণ উদীয়মান ইয়ংস্টার ক্রিকেটার। তারপর নাজমুল হোসেন শান্তর কথা তো বলতেই হয়। সে অত্যন্ত অভিজ্ঞ একজন ঘরোয়া ক্রিকেটার, সে অনেক ভালো ব্যাটসম্যান। তো মেহেদী হাসান মিরাজ বর্তমান 2025-এর সেরা ম্যান অফ দ্য প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। মুশফিকুর রহিম, তারপর লেজেন্ডদের মাঝে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম 5-এ, মাহমুদুল্লাহ রিয়াদ 6-এ ব্যাটিং করবে। জাকির আলী, এখানে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে যে জাকির আলী আর হচ্ছে তৌহিদ হৃদয়, এদের দুইজনের মাঝে আপনার একজনকে খেলাতে হবে। এখন আপনি কাকে খেলাবেন? দুজনের সাম্প্রতিক পারফরমেন্স অনেক ভালো, বাট সেক্ষেত্রে জাকির আলী অনেকটা তৌহিদ হৃদয় থেকে আগিয়ে আছে। এই জন্য জাকির আলীকে সিলেক্ট করা হয়েছে। সাথে রিশাদ হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ নাসুম আহমেদ। তো আপনি এখানে একটা চমৎকার ব্যাপার দেখতে পাচ্ছেন যে রিশাদ হোসেন আপনার বর্তমান বিপিএল, তারপর তার যে ফরচুন বরিশালকে সে লাস্ট ওভারে হিস্টোরিক্যাল উইন এনে দিয়েছে, জয়নায়ক রিশাদ হোসেন। সে লেগ ব্রেক বলার, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্পিনারদের মাঝে অলরাউন্ডার বলা যায়। তো সে নাসুম থেকে এগিয়ে আছে, এই জন্য তাকে ইন্ডিয়া টিম সিলেক্ট করা হয়েছে। তারপর আছে নাহিদ রানা, তানজিম সাকিব। এখানেও একটা দারুণ মজার ব্যাপার, দেখেন আপনি কাকে খেলাবেন। এখানে আপনার নাহিদ রানা, তানজিম সাকিব হচ্ছে আপনার অলরাউন্ডার, সে পেস বোলিং অলরাউন্ডার। অন্যদিকে গতির জ্বর তারকা হচ্ছে নাহিদ রানা, যে বাংলাদেশের সবচেয়ে স্পিড তারকা। 151 কিলোমিটার পার আওয়ার গতিতে বল করে থাকেন। তো তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলানোটা অনেক এফেক্টিভ মনে হচ্ছে, তো সেই জন্য তাকে সিলেক্ট করেছেন। তারপর তাসকিন আহমেদের কথা তো বলতেই হয় না। বর্তমান সময়ে সে বিপিএলে একটা ম্যাচে আপনার 7 উইকেট নিয়েছে, এটা তো চারটাখানি কথা নয়। তাসকিন আহমেদ অলরেডি আইপিএল থেকে আপনার ডাক পেয়েছে, সে হয়তো আইপিএল খেলতে পারে। অনেক প্লেয়ার আইপিএলে ইনজুরিতে পড়েছে, সেই জন্য। 11তে মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজের কথা কি বলবো, মুস্তাফিজ তো ওয়ার্ল্ড ওয়াইড ডেথ বোলার, আপনারা সবাই জানেন। সে অনেক ভালো মানের বোলার, আইপিএল খেলছে, তারপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলে, তার হিউজ এক্সপিরিয়েন্স আছে।
তো অন্য সাইডে হচ্ছে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার স্কোয়াডটা যদি আমরা আপনাদেরকে বলি, তো দেখতে পাচ্ছেন যে ওপেনিং আছে রোহিত শর্মা, শুভমান গিল, দারুণ ইফেক্ট। ডাউনে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়স আয়ার, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে KL রাহুল, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে মোহাম্মদ শামি, 11 নম্বরে আশদীপ সিং। তো এই হচ্ছে ইন্ডিয়ার বেস্ট 11 স্কোয়াড চূড়ান্তভাবে সিলেক্ট করা হয়েছে, যেটা নাকি 20 তারিখে আপনার মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার হাই ভোল্টেজ ম্যাচটি। তো দুই দলের স্কোয়াডটি আপনাদেরকে বললাম। তো ইন্ডিয়া আপনার এমন একটা দেশ যেখানে 135 কোটি মানুষ বা তারও বেশি, সেখানে আপনার 11 জন প্লেয়ার কীরকম ক্যাপাবিলিটির হতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো ইন্ডিয়া সবসময় বেস্ট। ইন্ডিয়ার কথা বলতে গেলে তো শেষ নাই। তারপর আপনার কিছু কমেন্টস আসছে যে লেজেন্ডদের থেকে, ওটা হচ্ছে আপনার এবি ডিভিলিয়ার্স, রিকি পন্টিং, রবি শাস্ত্রী, তারা বলতেছে যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নয়, বাট আপসেট করার মতো একটা দল। বাট এইখানে তারা হয়তো বাংলাদেশকে একটু ছোটোভাবে দেখতেছে। তো আপনারা হয়তো হয়তো অনেকে ওরা ওরা হয়তো অনেকেই সবাই জানে যে বর্তমানে বাংলাদেশে মানে টি-20 ব্যাটিং বা টি-20 দল হিসেবে বাংলাদেশ এতটা মানে যোগ্য নয়। ওয়ানডে দল হিসাবে বাংলাদেশ অনেক ভালো একটা দল। সেই ক্ষেত্রে আপনার 2023 বিশ্বকাপের সাকিব তামিম ইস্যুর কারণে আপনার দেখা গেছে যে সাকিব তামিম ইস্যুর জন্য 2023 বিশ্বকাপটা কিন্তু আপনার উলটপালট হয়ে গেছে। বিসিবি চাইলেই তাদের সমস্যাটা সমাধান করে তো 23 বিশ্বকাপে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারতো। তো লিজেন্ডদের কথা হচ্ছে ওরা আপনার দিন শেষে রেজাল্টটা দেখে যে কোন দল জিতছে বা কী করছে। তো আমি বলবো কি যে 20 তারিখে যে ম্যাচটা হতে যাচ্ছে সেখানে বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো, কারণ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই পৃথিবীর সব দেশ থেকে মানুষ এই ম্যাচটা দেখবে। এই ম্যাচটার জন্য আজকে আমি আপনাদের সামনে নতুন কন্টেন্ট নিয়ে কথা বলতেছি। তো যাই হোক, তো আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলতে হয়। এটা হচ্ছে লিটন কুমার দাস দলে যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়, সেদিন লিটন কুমার দাস বিপিএলে দেখার মতো স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি হাঁকায়। তারপর আনফর্চুনেটলি তার কপালটাই খারাপ, তো সে সিলেক্ট হয় নাই। তো আমার মতে লিটন কুমার দাস স্কোয়াডে থাকা দরকার ছিল, যেমন পারভেজ হোসেন ইমনকে বেঞ্চে বসিয়ে রাখবে, কোনো ম্যাচ খেলাবে না। তো বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচে আপনার 2টা জিতলে আপনার সেমিফাইনালে খেলতে পারবে। আমার মনে হয় না যে আপনার বাংলাদেশ 3টা থেকে 2টা জিততে পারবে, কারণ আপনার ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ওরা অনেক ভালো টিম। তাছাড়া সাম্প্রতিক সময়ে ওদের পারফরমেন্স বাংলাদেশ থেকে অনেক বেশি ভালো। যে দলে লিটন কুমার দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তামিম ইকবাল এ ধরনের প্লেয়ার নাই। বাংলাদেশ দলটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই ভেবে নিয়েছেন যে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ফার্স্ট রাউন্ডে ছিটকে যাবে। তো লিটন কুমার দাসের ব্যাপারটা হচ্ছে ওরে দলে রাখাটা দরকার ছিল, কারণ সে হচ্ছে অনেক ক্লাসিক্যাল ভালো একটা ব্যাটসম্যান। তো সাকিব আল হাসানের একটা ইস্যু হচ্ছে, আজ যে সাকিব আল হাসানের কারণেই আমাদের বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে। শ্রীলঙ্কাকে হারানোর নায়ক হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের অবদান বলে গেলেই চলবে না। আসলে সাকিব আল হাসানের কারণে আজকে চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের বাংলাদেশ দল ইন্ডিয়ার বিরুদ্ধে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাচ্ছে। তো এইগুলো আসলে সব কিছু সাকিবের অবদান। সাকিব দীর্ঘদিন যাবৎ 17 বছর যাবৎ নাম্বার 1 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ছিল, বাট আমরা তার কদর বুঝতে পারি নাই। তো তাকে বিভিন্নভাবে হেনস্থা করে তাকে দেশে এসে অস্ত্র নেওয়ার কথা ছিল, বাট ওইটা উনি রিটায়ারমেন্ট নিতে পারে নাই।
এগুলো আমাদের জাতি হিসাবে লজ্জার বিষয়, ঠিক আছে, বলার মতো না। হচ্ছে লাস্ট ব্যাপারটা হচ্ছে যে রিয়াজ সাদ আজিম ভাই, আমি স্পোর্টস জার্নালিস্ট রিয়াজ সাদ আজিম ভাইকে আমি সবসময় ফলো করি। ওনার আহ, বিভিন্ন সব ধরনের কন্টেন্ট আমি সবসময় দেখি। তো ওনার ব্যাপারে আমার কিছু কথা হচ্ছে যে বিপিএল, সাম্প্রতিক বিপিএল বাংলাদেশে লাস্টে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে কিছু ডিরেক্টলি কিছু প্রশ্ন করার কারণে যে বিপিএল এর মান উন্নয়নের যে প্রশ্নভিত্তিক প্রশ্ন ফারুক আহমেদকে ছুড়ে দিলেন ডিরেক্টলি। এর জন্য মনে হয় যে রিয়াজ সাদ্দিম ভাইয়ের আপনার চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার যে ভিসা বা টিকিট বিসিবি ক্যান্সেল করে দিয়েছে, এটা আসলে শুনে খুবই খারাপ লাগলো। এটা ঠিক নয়। রিয়াজ সাদ্দিন ভাই আপনি দেখেন যে যখন ওই নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি ছিলেন, তখন কিন্তু আপনার রিয়াসাউদ্দিন ভাই সবাইকে সাহস নিয়ে, ঠিক আছে, মানে কোনো ভয় ভীতি মনের মাঝে না রেখে সাহস করে প্রত্যেকটা প্রশ্ন সাহসিকতার সহিত নৈতিকতার সহিত মানে প্রশ্ন করতেন, যেটা রাইট কথা সেটাই বলতেন। তো সত্য কথা বলতে গেলে আসলে বর্তমানে তেল মারা সাংবাদিকের অভাব নাই, বুঝতে পারছেন? তো পাঁচাটা তেল মারা সাংবাদিক গিরি করে কী লাভ ভাই? ভাষার মতো একদিন বাঁচলেই যথেষ্ট, হাজার বছর বিড়ালের মতো না বেশি। তো আমি বলবো যে রিয়াসাত আজিম ভাই, আপনার মনে কিছু নেন না। তো সব কিছু এক সময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই আল্লাহ যাই করে সব ভালোর জন্যই করেন। তো আমরা এই মুহূর্তে আমাদের আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই, আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে সেক্ষেত্রে কমেন্টস, লাইক, শেয়ার করতে পারেন। বাট আমি বলবো যে 20 তারিখ চোখ রাখবেন চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ বনাম ইন্ডিয়ার হাই ভোল্টেজ ম্যাচে। গুড বাই, সি ইউ লাইটার।